দেখো বন্ধুরা, 2016 সালে যে রিক্রুটমেন্টটি হয়েছিল গ্রুপ সি এবং ডি, সেই পরীক্ষার যে প্রশ্নপত্রটি হয়েছিল সেটি একবার তোমরা সচক্ষে দেখে নাও। দেখো, সেকশন এ থেকে জেনারেল নলেজ থেকে যে প্রশ্নটি এসেছিল, অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে, দেখো প্রথম প্রশ্ন ছিল নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো এখানে উত্তরগুলি তোমরা একটু নিজে দেখে নেবে। পরের প্রশ্নটা হয়েছিল রাতকানা রোগ যে ভিটামিনের অভাবে হয়। তারপরে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন, এই ধরনের একটি প্রশ্ন এসেছিল, অর্থাৎ দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক। তারপরে একটা প্রশ্ন, টোফু কিসের থেকে তৈরি হয়, তার নাম কি। তারপরে কোন স্তন্যপায়ী ডিম পারে, উত্তরটি হবে হংসচঞ্চু। তারপরে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়, এটার উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকরকে। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটির কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় না, উত্তরটি হবে কলেরা। তারপরে বিগ ব্যাং থিওরিটি বিবৃত করে, এটা কি। তারপরের প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্র দ্বারা, তার নাম কি। এখানে উত্তরটি হবে সিসমোগ্রাফ, অর্থাৎ এখানে উত্তরটি এরকম হওয়া উচিত ছিল যে তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল দিয়ে, কিন্তু উত্তরটা এখানে আমার হিসেবে ভুল লেখা আছে, এটা সিসমোগ্রাফ হয় না, কারণ সিসমোগ্রাফির সাহায্যে ভূমিকম্পের গতিবিধি লক্ষ্য করা যায় বা মাপা হয়, কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। যাই হোক, পরের প্রশ্নটি দেখো, পর্ণমোচী গাছ কি হয়, শীতে পাতা ঝরে যায়। পরে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC, মিক গ্যাস, সেটির নাম কি, অর্থাৎ মিক গ্যাসের পুরো নামটি কি। এরপরে একটি প্রশ্ন দিয়েছে, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এখানে উত্তরটি হবে হাইড্রোজেন। হাইড্রোজেন, নাইট্রোজেন, O2 এগুলি হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। এর পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে, প্লেয়িং ইট মাই ওয়ে এই গ্রন্থটি কে লিখেছেন, এটার উত্তরটি হবে শচীন টেন্ডুলকার। পরের প্রশ্ন, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ, তার নাম কি, উত্তরটি হবে বিধানসভা। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে, উত্তরটি হবে 1911 সালে। তার পরের প্রশ্ন, নিম্নের কোনটি মৌসুমী ফসল। পরের প্রশ্ন, বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়, এখানে একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল, তা উত্তরটি হবে বীরভূম জেলায় বিশ্বভারতী অবস্থিত। পরের প্রশ্ন, কৌলিন্য প্রথার প্রচলন কে করেছিলেন, এটা সঠিক উত্তর হবে বল্লাই সেন। পরের প্রশ্ন, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন সেটি, সঠিক উত্তরটি হবে হকি। পরে একটি প্রশ্ন এসেছিল, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি। পুনর্ভব শক্তি অর্থাৎ যে শক্তিটা ব্যবহার করলেও ফুরায় না, সেটি হচ্ছে পুনর্ভব শক্তি। এখানে সঠিক উত্তর হবে সৌরবিদ্যুৎ। পরে গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে, উত্তর পশ্চিমবঙ্গ সরকার। পরে জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থাৎ ADB বোর্ড অফ গভর্নর্সে জাতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, উত্তর অরুণ জেটলি। পৃথিবী নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যে দিকে আবর্তন করছে, সেটা হচ্ছে, সঠিক উত্তরটি হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি কোয়েশ্চেন, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে, তিনি হলেন মাদার টেরেসার নামের থেকে। পরের প্রশ্নটা ছিল, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন, সঠিক উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র রায়। এরপরের এই কারেন্ট অ্যাফেয়ারগুলো আর হয়তো তোমাদের ক্ষেত্রে বা আর কাজে লাগবে না, তো পরের প্রশ্নগুলো একটু তোমরা দেখে নিও কিরকম টাইপের প্রশ্ন এসেছিল। যেমন এখানে একটা প্রশ্ন, যে সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল, তাদের প্রধান জীবিকা ছিল পশুপালন। তারপরে পাটিগণিত থেকে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলি তোমরা একটুকুনি দেখে নেবে যে কেমন টাইপের প্রশ্ন এসেছিল। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।